যে আরো একটা ধরেছি, আরো একটা খাওয়াবো। হ্যাঁ পেট ওই জন্য এরম তো, না না ওকে এমনি আমি কম খাওয়াই, ও ডিস্টার্ব হয় নাহলে। এই যে লাস্ট ওয়ান, দেখতে পাই না। এই হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও তো কিভাবে ডিলে হচ্ছে তোমরা বুঝতেই পারছো, একটু ক্ষমা করে দাও প্লিজ। কারণ ব্যাপারটা বলছি, কলেজে গেছিলাম ভর্তি হতে, ভিডিও করে করেছিলাম, বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও করে, কিন্তু যা ট্রেনে ভিড় দেখে আমি ভয়ে মোবাইলই বার করিনি, কারণ ফোনটা চলে গেলে ব্যাস সব চলে যাবে। আর তারপরে আরও কিছু কাজটা ছিল, এই ফর্ম ফিল আপ তো করেই যাচ্ছি সব রকম সব কিছু, তাই একটু ব্যস্ত ছিলাম, ওই সব ভিডিও অত করিনি। আর যা যা মোবাইলে ভিডিও আছে সবই আমি এডিট করে আপলোড করে দিয়েছি। আর একটা ভিডিও রয়েছে, সেটা মানে পুরো ফুল ভিডিও হয়নি, মানে কাটা 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 টাইপের, তাই ওটা আর এডিট করিনি। তো চলো, আমি সৌম, তোমরা দেখছো সৌম দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে পারছে 10:05, আর ঘুম থেকে উঠেছি 9:30টার দিকে। চোখ দিয়ে বুঝতে পারছো, কারণ কালকের কলেজে গিয়েছিলাম আর ফর্ম ফিল আপ করতে, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। ফর্ম ফিল আপ নয়, ভর্তি হতে অ্যাকচুয়ালি, কারণ আমি তো ভর্তি হয়ে গেছি পয়সা দিয়ে, অনলাইনে এখন আমাদের সব করে দিয়েছে। আর তাই কালকে সারাদিন হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে আজকে সকালে একদম দেরি করে উঠেছি, আর এখন ভিডিও শুরু করেছি। তো চলো নিচের দিকে যাই, খাওয়া দাওয়া করি। আর ব্রাশ করেছি একটু আগে, এখন ওই যে পকেটে নিয়ে ঘুরছি, রাখিনি ব্রাশটা। আর বাড়িতে ছোট পিসির মেয়ে মানে আমার দিদি আর ছোট পেশা আসবে, আর এসেছে কিন্তু ছোট পিসি আর দিদি, পেশা এখনো আসেনি, আসবে একটু পরে। তো চলো নিচে যাই। এই যে মা হচ্ছে কি শরবত করে আমার কাছে নিয়ে চলে এসেছে সকাল সকাল, এখন প্রতিদিন শরবত। এই যে শরবত খাওয়া হয়ে গেছে, আর এই যে ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ চলে এসেছে। চলো ব্রেকফাস্ট করাবে এবারে। তো এই যে আমাদের বাড়িতে অনেক কুটুম এসছে, প্রথম আমার মা কুটুম এসছে, তারপরে ঠাম্মা, আর আজকে এসছে আমাদের ছোট পিসি। আর ওই যে আরেকজন ওখানে বসে আছে সিঁড়িতে, মিলে দিই। আমি হচ্ছে এদিকে এই যে এখন ডিমের দিয়ে কি সব খাচ্ছি, আর এদিকে এরা সবাই কালো জাম পেড়ে এনে খাচ্ছে দুমদার। এই যে আর ওইদিকে একজন স্কুলে যাবে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের কোনো স্কুল নেই। এই যে একটু আগে বৃষ্টি হয়ে গেল, চারদিক ভিজে গেছে। এই যে একটু আগে দুমদারাক্কা একটা টানা জোর বৃষ্টি হয়ে গেছে। আর মাছ টাছ ধরাবে বলছিল, কখন হবে কোনো ঠিক নেই তার। হচ্ছে সব ওই অন্নপূর্ণা ভান্ডার এইসব নিয়ে সব মা বড়মা সবাই বসে গেছে, চব্য মারতিছে। আর এই যে এদিকে আঁশফল খাওয়া চলছে, আঁশফল। হচ্ছে ভিডিও বানাতে তেমন একটা ভালো লাগছে না সত্যি কথা বলতে, তাই অনেক কিছু দেখানোর ছিল যেগুলো মনে নেই ভিডিও করতে, অথচ মোবাইল পকেটে নিয়ে ঘুরছি। বাড়িতে হচ্ছে কাজ চলছে, আওয়াজ হচ্ছে পেছনে, বুঝতে পারছো। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওই মাঠে ওই দেখো অনেকে চিৎকার করছে, ওরা খেলছে সব কাদার মধ্যে, ওই যে ছোটো বল যেটা ধাপাস বলে খেলছে। সব বৃষ্টির সময় হচ্ছে মাছ ধরতে খুব ভাল লাগে। আমার চ্যানেলে আগের বছর পর্যন্ত আমি প্রচুর মাছ ধরেছি, হাল করেছি সব কিছু। এবছর কি হবে তার কোনো ঠিক নেই, যদি কলেজে চলে যাই তাহলে তো ব্যাস। আর যদি কলেজে যাওয়ার আগে আমাদের হালটাল শুরু হয় তাহলে এবারেও করবো সব কিছু দেখাবো তোমাদের। ঠিক হচ্ছে ঠুকঠাক খুটখাট আওয়াজ হচ্ছে, তাই আর মানে ভিডিও বানাতেও পারছি না। বানাতে হলে হয় পুকুর ধার, নয় রাস্তা, যেদিকেও যেতে হচ্ছে, এটাই ব্যাপার। আর বাড়ির রান্নাবান্না সব হয়ে গেছে, কেউ খেতে বসে গেছে, আবার কেউ ভাত বাড়তিছে, যেহেতু আমাদের কাকদ্বীপের দোকানে জেঠুদের খাবার টাবার যায়, তো তাই। এই যে আমাদের যে পুকুর ধারে যে জাল টাল বা গাছটা ছিল সব কালকের পরিষ্কার করে দিয়েছে মেজো জেঠু। এরা ওই জন্য পরিষ্কার লাগছে ওই পুকুর, যে ওই পাড়টা। আগের ভিডিওতে দেখবে আমি পুকুর যখন দেখিয়েছিলাম ওখানে নেট ঘেরা ছিল, আর অনেক জঙ্গল মতো ছিল, এই যে বাঁশ গাছ সব হচ্ছে ছেটে দিয়েছে। এখন ওপরে এসেছি, আর কালকে যে ট্রেনে আসছিলাম না, ওই কলেজে গেছিলাম, সেখান থেকে যে তিলের নাড়ু না কী বলে এগুলো কিনে এনেছিলাম, খাচ্ছি। কারণ একটু আগে সবে হচ্ছে ওই মুড়ি খেয়েছি, আর ভাত খাবো, প্রায় দেরি আছে এখন, কারণ খিদে পাইনি, কিন্তু এইটা খিদে পেয়েছে। তাই আরও একটা জিনিস তোমাদের দেখাবো, ফ্রিজটা খুলি, যে অনেক কিছু রয়েছে। এই দেখাবো অ্যাভোকাডো ফল, কালকে ট্রেন লাইনে মানে লক্ষ্মীকান্তপুরে বিক্রি হচ্ছিল, লক্ষ্মীকান্তপুরে যে বিক্রি হচ্ছিল দেখে আমার মনে হলো একবার কিনতেই হবে, তাই কিনে নিয়ে এসেছি। তারপর 4টে কিনেছি, কিভাবে কি খাবো জানি না, ইউটিউবে রেসিপি দেখতে হবে। তারপর তো অনেকক্ষণ নিচে বসে ফোন ঘাঁটছিলাম, আর শুধু বোর হচ্ছি আজকে সারাদিন, কেন জানি না। আর মা এক্ষুনি বকতিছে আমাকে স্নান করিনি বলে, আর এখন ঘড়িতে বাজে 12:40। তো এক্ষুনি ফোনটা উপরে রেখে দিয়ে নিচে যাবো, গিয়ে স্নানটা করবো, তারপর খাওয়া দাওয়া করবো। খিদে যদিও বা পাইনি, পেট একেবারে ভর্তি আছে। তো চলো এখন স্নানটা করে আসি। তো স্নান করে এখন সোজা চলে এসেছি খেতে। আর খাবার বলতে এ দেখো কী রয়েছে, অনেক কিছু। এটা কি একটা পটল ভাজা, ভাত, আম, চিংড়ি মাছ, আর এটা কি রয়েছে, কি একটা মাছ রয়েছে। তো চলো খেয়ে নিই এখন। ফাইনালি খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি এখন নিজের ঘরে। আজকে যেহেতু বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম চিল ওয়েদার হয়ে গেছে।
আর জানলা মানলাও খোলা হয়নি, এধারে জানলা এই যে এধারে জানলা কোনোটাই খোলা হয়নি, তাই রুমও একদম ঠান্ডা আছে। বিছানার অবস্থা কিছুটা এইরকম। এখন আমি প্রতিদিন ঘুম থেকে উঠছি ওই 10টা, 10:30, 9:30 এইরকম টাইমে। তো আবার একটু বিকেলে রেস্ট নিয়ে নেবো, চলো একটু শুয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে 6:15, মানে বিকেল 6:15। আর আমি হচ্ছে এসে তখন ভিডিও লাস্ট বানিয়েছিলাম যে শুয়ে পড়বো বলেছিলাম। সত্যি অন্যান্য দিন ঘুম আসে না, কিন্তু এই কয়েকদিন দুপুরে ভালোই ঘুম আসছে, মনে হয় বৃষ্টি হচ্ছে বলে। আর ঘুম তো দারুণ হয়েছে, চোখ দেখলে তোমরা বুঝতে পারবে, আমার চোখ মুখ দেখলে যে আমি ঘুমিয়েছি কতটা না কি। চোখ তো ফুলে গেছে আশা করি, সকালেও ঘুম থেকে উঠেছি সবাই বলছে চোখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে। তো চলো ঘর থেকে বেরাই। আর চারিদিকে অন্ধকার মোটামুটি হয়ে এসছে, এবার বাড়িতে পর্দা আছে বুঝতে পারিনি, চলো বাইরের দিকে গিয়ে ঘুরে আসি। তো এই যে এখন চলে এসেছি মাঠের কাছে, আর এখন এই ওয়েদার এইরকম হয়ে আছে, এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। এখন আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। মা হচ্ছে এখন যাবে বাজারে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে, যেহেতু মা অফলাইনে মানে ওই পঞ্চায়েতে জমা দিয়েছিল, কী সব আমি জানি না, আমার মাথায়ও ঢোকে না ওগুলো, আবার কি অনলাইন করতে হবে এইসব। আমাদের এখানে আজকে 1 তারিখ, যেহেতু সবার পয়সা টয়সা ঢুকে গেছে, সেই দেখে এখন ওইসব চলছে। বাবা বকতিছে আমাকে বাজারে যেতে তাড়াতাড়ি, এইসব ব্যাপার কী হবে কিছু জানি না। চলো আমি আপাতত বাজার দিকে যাব, নাকি আমিও যেতে পারবো বাজারে তাও জানি না। চলো মায়ের কাছে যাই, মা ডাকছে তখন থেকে। তো এই যে এখন হচ্ছে বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো একা একা যাচ্ছিলাম, কিন্তু দেখলাম এই যে আজ মিলি দিয়ে বাড়িতে আছে, মিলি দিয়ে এসছে, তো তাই মিলি দিয়ে আর আমি দুজন মিলে এখন বাজারে যাচ্ছি। চলো বাজার থেকে একটু ঘুরে আসি। আর আমি মিলে এখন এসেছি যে ফুচকা দোকানে ফুচকা খেতে, এই যে এই কাকুর দোকানে। এখানে আমরা ফুচকা খাই সব সময়, এই যে তো একেও নিয়ে আসছি তাই ফুচকা খাওয়ার জন্য। এখন আমাদের প্লেট দেবে আর আমরা খাবো। তো এই যে খনি কাকু আলু মাখালো একদম ঝাল ঝাল লাল লাল, ওইদিকে একটা বাচ্চা আছে, ওইদিকে একজন আছে, এদিকে আমরা, আর এদিকে এই আছে। ও প্লেটই খেয়ে নিচ্ছে এখন থেকে, ফুচকা দেয়নি তার আগেই। হচ্ছে পিস কাটা একটা রুটি রয়েছে, আর এই যে এখন এই দাদার কাছ থেকে এই যে পপকর্ন নিচ্ছি, পপকর্ন। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এই যে 3টে পপকর্ন নিয়েছি এগুলো, আর এখানে হচ্ছে নিয়েছি একটা ব্রেড। তার কারণ আর কিছুই নয়, সেই অ্যাভোকাডো ফলটা এনেছি না, অ্যাভোকাডো টোস্ট করবো, অ্যাভোকাডো টোস্ট, তাই ওইটা এনেছি। ও সে কালকের করবো, আজকের নয়। চলো এখন আপাতত ফ্রেশটা হয়ে নিই। হচ্ছে চলে এসেছি নিচে, আর এই যে অ্যারোনাকে এক্ষুনি খাওয়ানো হবে, আর একে চিংড়ি খাওয়াচ্ছি কয়েকদিন, আজকের একে একটু অন্য জিনিস খাওয়াবো। কি খাওয়াবো চলো দেখাচ্ছি। এই যে আমাদের রান্নাঘর, আর আরশোলা রয়েছে এই যে এইখানে, আর হাতে প্যাকেট পড়েছি একবারে পকড় লিয়া, এই দেখো। চলো এবার দেওয়া হবে অ্যারোনাকে। যে আরো একটা ধরেছি, আরো একটা খাওয়াবো। হ্যাঁ ও পেট ওই জন্য এরম তো, না না ওকে এমনি আমি কম খাওয়াই, ও ডিস্টার্ব হয়, নাহলে বেশি খেয়ে নিলে তো গ্যাস হয়ে যায়, ওই জন্য তার থেকে কম খাও। এই জন্য মাছ, ছোটো ছোটো মাছ ছেড়ে রাখছি, ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন খেয়ে নেবে। এই যে লাস্ট ওয়ান, দেখতে পাই না এই এই যে শুকনো যে চিংড়িগুলো আছে, এই যে শিবেরাম দুটো, আর ওই যে ডলার বলো আর কি বলে পাকু বলো, ওরা খায়। আর এই ছোটো মাছগুলো ছাড়া আছে এই অ্যারোনার জন্য, ও দেখে যদি খায়টায় এই কয়েকটা এবারে খাবার ওকে দিয়ে দেবো, এই যে এদের খাওয়ার জন্য। আর এই যে বাবাই আমাকে আজকে হেল্প করলো আরশোলা ধরার জন্য, ওই বলছিল যে আরশোলা হলে এর ভালো হয়। এই যে খেয়ে নিয়েছে, ব্যাস কোনো চাপ নেই। আর আমি সবসময় দিই না আরশোলা, কম দেই, কারণ ওতে প্রচুর গ্যাস হয়ে যায় মাছের। বাজে ঘড়িতে 10:30, একদম পুরো কাটা 10:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি ওপরে। আর নিচে হচ্ছে সেই সময় আমি ভয়েসটা দিতে পারিনি, তার কারণ আর কিছুই না, পেশাপিসিরা আসছিল, খাওয়া দাওয়া ছিল। আর আমার মেজে টুজে তো সবসময় মানে একটু অসুস্থ, তো তাই অত বেশি চিৎকার চেঁচামেচি না করে সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর দ্বিতীয় কথা, এই ওপরে চলে এসেছি, আর এখন হচ্ছে বিছানার অবস্থাটা দেখিয়ে দিই। বিছানটা আগে একটু ঝাড়বো বা পরিষ্কার করবো, আর এইগুলো ফাইলগুলো গুছিয়ে রাখবো ওইখানে। তো চলো আজকের ভিডিওটা ছিল এতটাই। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, চ্যানেল হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রথমে আমি যেই কথাটা সবসময় বলতাম মানে পুরোনো দিনে, সেই কথা আবারও বলছি, ভিডিওটা যদি কেউ শেয়ার করে থাকো তাহলে একটাই কথা বলবো, ভিডিওটা শেয়ার না করে চ্যানেলটা শেয়ার করো, তাহলে কী হবে আমার সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।